হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আমরা এখন বর্তমানে রয়েছি কসবা, ব্রাহ্মণবাড়িয়া কসবা কুটি মন্দিরে। এবং আমাদের প্রিয় গুরুজন, আমাদের গুরুদেব শ্রী ভক্তিচারু স্বামী গুরু মহারাজের আবির্ভাব স্থলে আমরা রয়েছি। এই বাড়িতেই ছিল গুরু মহারাজ, উনি আবির্ভূত হয়েছিলেন। অনেক বিশাল জায়গা, তো আপনারা খুব ভক্তি সহকারে মহারাজের এই পবিত্রময় আবির্ভাব স্থান আপনারা দর্শন করুন এবং মহারাজের কাছে প্রার্থনা করুন যাতে আপনার ভক্তি জীবনে যারা যারা রয়েছেন তারা স্থিরভাবে থাকতে পারেন, এবং যারা ভক্তি জীবনে আসতে চান তারাও যাতে ভক্তি জীবনে আসতে পারেন, মহারাজের কৃপা লাভ করতে পারেন। তো এই ঘরেই মহারাজ উনি আবির্ভূত হয়েছিলেন, এই ঘরেই। এখন বর্তমানে এই জায়গাটি মুসলিমদের আন্ডারে রয়েছে। ইসকন কর্তৃপক্ষ চাচ্ছেন এই বিল্ডিংটা তারা ক্রয় করার জন্য, কিন্তু যারা বর্তমানে এখানে বাসিন্দারা তারা দিতে চাচ্ছেন না। তো চলুন আমরা কথা না বলে আমরা একটু ঘুরে দর্শন করি। মানে ওই জন্য অত্যাচার আমার কইতেছে আমি ইস্কন না, আমি তো তুমিও তো তখন আমি উত্তর দিচ্ছি তুমিও তো ইস্কন না, কীভাবে আমি কিছু প্রভুপাত, ইস্কন হচ্ছে প্রভুপাত আর ইস্কন হচ্ছে প্রতিষ্ঠান। তুমি আমি ইস্কনের ডিভোটি বা সদস্য, তুমিও ইস্কন, তুমি নিজের ইস্কন কীভাবে দাবি করো? ইস্কনের সদস্য তুমি, একটা প্রতিষ্ঠান তুমি দাবি করলেও কিন্তু প্রভুপাদের ছেলে দাবি করতেছে না, তুমি প্রতিষ্ঠানের সদস্য। এই জায়গাগুলোতে বর্তমানে মুসলিমরা বাস করে, তো তারা দিতে চাচ্ছেন এই জায়গাটা। এটা তো সম্ভবই না। আর পুরোনো ঘাট আছে যে আসিয়া করেছে আসলে মহারাজরা ওনারা জমিদার বংশের ছিলেন, তো শুধুমাত্র এতটুকুই না, ওনাদের প্রায় আশেপাশে 300% জায়গা ছিলেন মহারাজদের। তো এই ঘাট পুকুর এগুলো যা কিছু দেখছেন এগুলো সবই মহারাজদের ছিলেন। তো যুদ্ধের সময় আর কি ট্রান্সফার হয়েছে। যখন 71-এর যুদ্ধ লেগেছিল তখন হিন্দুদেরকে তো অত্যাচার করা হচ্ছিল, তাই জন্য সনাতন ধর্মের লোকেরা ওনার বাপদাদারা কী করেছেন, তারা ইন্ডিয়াতে চলে গিয়ে ওইখানের যারা মুসলিম ছিল তারা এখানে চলে আসছে, আর ওই মুসলিমদের বাড়িটা তারা ওইখানে নিয়ে নিয়েছেন। তো তারা এইভাবে ট্রান্সফার হয়েছিলেন 71-এর সময়। আমি জানি যে ইস্কনে জেনে তেনে প্রকারে না কাজ করা, বড় প্রভু হতে হবে, বড় দায়িত্ব নিতে হবে, এ ধরনের কোনো চুক্তিপত্র নাই।